সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আমার শেখার গড়ের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 1 যে গুণের যেটা আছে সেটা থেকে। আর এখান থেকে আমরা 1, 2 এবং 3 নং এই প্রশ্নের সমাধানগুলো আমরা করে ভিডিও দিয়েছি। যদি সেগুলো মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে। আর আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে 4 নম্বরের গুণের খালিঘর নিয়ে। তো গুণের খালিঘর নিয়ে কিছুদিন আগে আর একটা ভিডিও পাবলিশ করেছি, সেটা যদি মিস করে থাকো মানে উদাহরণ থেকে, সেটা এই মুহূর্তে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে। তো চলো আমরা এখানে তিনটি সমস্যা রয়েছে, এই তিনটি সমস্যা আমরা সমাধান করি। তো এই তিনটি সমস্যা আমরা এখানে লিখে নিয়েছি। তো এখানে 1 নম্বরে যেটা আছে খালিঘর 6 খালিঘর, এটা হচ্ছে গুণকে আছে খালিঘর 7। তারপর এখানে যেটা আছে 3 খালিঘর, তারপর খালিঘর 4, তারপর 5 খালিঘর খালিঘর খালিঘর, আবার যোগফলে 4 খালিঘর, সবগুলি খালিঘর। তো এখানে আমরা যখন সমস্যা সমাধান করতে যাব তো এখানে কিছু কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন কোন ফর্মুলায় পড়ে কিনা। আমরা প্রথমেই দেখব এই যে এখানে গুণ করে গুণ ফলটা আমরা যেটা পাবো এখানে, যেমন 7 দিয়ে গুণ করে গুণফল, এটা কি পুরোটা ভরাট করা আছে কিনা। এটা পুরোটা ভরাট করা নাই। আচ্ছা, না থাকলে একক স্থানে কোনো অঙ্ক আছে কিনা। হ্যাঁ, একক স্থানে অঙ্ক আছে। তাহলে আমরা এটার উপর ভিত্তি করে আমরা এগুলা মিলানোর চেষ্টা করব। তো এখন এখানে দেখো আমাদের যেটা মিলাবো সেটা হচ্ছে কি, এখানে যে 7-এর সাথে কোনো একটা অঙ্ক গুণ করলে সেটা একক স্থানে যত হবে তত আমরা এখানে বসাই, তারপর আমরা হাতেরটা ওই পাশে তুলে নিই, তাই না। তো আমরা এখন দেখব যে 7-এর সাথে 7-এর নামতাটা আমরা পড়বো, পরে আমরা দেখব 7-এর সাথে কত গুণ করলে এটার একক স্থানে 4 থাকে। তো 7-এর নামতাটা আমরা যদি পড়ি 7 একে 7, এটার কিন্তু একক স্থানে 4 নাই। 7 দ্বিগুণে 14, এবার কিন্তু 14 যদি আমি লিখতে চাই এখানে তাহলে একক স্থানে 4 আছে। তারপর হচ্ছে 7 3 7 21, 4 নাই। 4 7 28, এখানেও 4 নাই। 5 7 35, এখানেও 4 নাই। 6 7 42, এখানেও 4 নাই। 7 7 49, এখানে কিন্তু 4 নাই। তারপর হচ্ছে 7 8 56, এখানেও 4 নাই। 7 9 63, এখানেও 4 নাই। তাহলে আমরা 9 পর্যন্তই যাব, ঠিক আছে, 9 পর্যন্ত যাব, 9-এর বেশি আমরা যাব না। তো 9 পর্যন্ত যাওয়ার পর আমরা এর মধ্যে কি পেলাম যে 7-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে একক স্থানে কত আসবে, একক স্থানে আসবে হচ্ছে 4। তো আমরা ঠিক আছে, তাহলে আমরা এখানে 2 দিলাম। তো একক স্থানে 2 দেওয়ার পর এখন আমরা গুণ করি। 7 দ্বিগুণে 14, 14 4, হাতের আছে 1। 6 7 42, 42 আর 1 43, 43-এ কত হবে 3, আর হাতের কত আছে, হাতের আছে 4, ঠিক আছে। তো এবার আমরা দেখি এখানে, দেখো খেয়াল করো এই 4 কোথায় যাবে, 4 এটার সাথে যোগ হবে, তাই না, 4 এটার সাথে যোগ হবে। তাহলে আমাদের এই 7-এর সাথে কোন অঙ্কটা গুণ করলে এর সাথে 4 যোগ করলে দশক স্থানে আমরা 3 পাবো। আমরা একটু একটু দেখি। 7-এর সাথে আমি মনে করলাম যে এখানে 1 আছে, তাহলে 7 একে 7, 7 একে 7, তাহলে 7 একে 7 যদি হয় তাহলে 7-এর সাথে 4 গুণ করলে 11 আসে, একক স্থানে কিন্তু 3 আসে না। আবার আমরা একটু বাড়াই, 7 দ্বিগুণে 14, এবারও কিন্তু 14-এর সাথে যদি আমরা 4 যোগ করি এবারও কিন্তু আমরা পাবো না, আমরা এটা পাচ্ছি না, মানে 3 পাচ্ছি না। তারপর 3 7 21, 21-এর সাথে 4 যোগ করলে 25 হয়, আমরা দশক স্থানে 3 পাচ্ছি না। 4 7 28, 28 আর 4-এ যোগ করলে কত হয় 32, তার মানে আমরা 3 পাচ্ছি। তাহলে আমরা এখানে ধরে নেই যে আমরা 8 বসাবো, ঠিক আছে। অথবা আর কোন কোন ক্ষেত্রে আসে, তারপর সরি 8 না তো 4 4 7 28 বলছিলাম। আচ্ছা, তারপর আমরা দেখি 5 5 7 35, 35-এর সাথে যখন আমরা 4 যোগ করব কত হবে 39, তার মানে তখনও একক আসবে। তাহলে আমরা 5ও বসাতে পারি, ঠিক আছে, 4ও হতে পারে আবার 5ও হতে পারে। দুইটাই আমি রাখলাম কারণ এর পাশে আমি এখানে যাব যে এখানে কত বসালে এটা হতে পারে, এখানে 5 হতে পারে। আচ্ছা, তো আমাদের এখানে এটা খালি থাকলো, তাই না, এটা খালি থাকলো, আমরা দুইটা থেকে একটা বসে আমি খালি ঘর পূরণ করব। তো এখন এই পাশে আসো, এই পাশে কিন্তু আমাদের কোনো ঘরই কিন্তু ভরাট নাই, আছে কোনো ঘরই ভরাট নাই। আচ্ছা, কোনো ঘর যদি ভরাট না থাকে আমরা এই ঘরটার মধ্যে কোনো, কারণ এখানে কোনো আমাদের ক্লু নাই, কোনো ইঙ্গিত দেওয়া নাই, ইঙ্গিত শুধু এই পাশে আছে যে একক স্থানে 5 হবে, মানে এই সংখ্যা গুণ করলে একক স্থানে 5 হবে।
তাহলে আমরা এটা শুধু আমরা একটা ইঙ্গিত পেয়েছি, তাই না? আর কোনো ইঙ্গিত আমরা পাইনি। আচ্ছা ঠিক আছে, ইঙ্গিত যেহেতু পাইনি, আমরা তাহলে এখানে কত বসাবো? এই পাশেও কিছু নাই, এ পাশে কিছু আছে কি? এই পাশেও কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি 4 বসাই, আমি আনুমানিক এখানে 4 বসালাম। 4 বসালে এখানে কত কত গুণ করলে 4 নং, আমরা যদি একবারে হাইয়েস্টটা ধরি, এখানে 9 ধরি, তাহলে 4 নং 36, আবার 36 এখানে যদি আমরা 4 বসাই আর কি, একটা বিষয়টা খেয়াল করো। আমি মনে করলাম যে এখানে আমি 4 বসালাম, তাহলে আমি সর্বোচ্চ অঙ্ক কত? 9 দ্বারা গুণ করতে পারবো, বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি এটা গুণ করি 4 নং 36, তাহলে 36-এর এই পাশে কত আছে? এই পাশে আছে 3। তার মানে এই 3 বসালে আমাদের এখানে মানে 5 একক স্থানে আসবে না। কারণ আমরা যদি এর আগেরটা আমরা যোগ করি, 6 নং 54, 5 আর 36-এ হবে 41। এখানে কিন্তু 41 যদি আমি বসাই তাহলে এখানে 5 আসবে না, এখানে আসবে কত? 4। তার মানে আমি এখানে 5 বসাবো। এখন 5 বসে এখানে যদি আমি 9 বসাই, তাহলে দেখি আমরা 9 দ্বিগুণে 18, 18-র 8, হাতের আছে কত? 1। 6 নং 54, 1-এ 55, 55-র 5, হাতের আছে কত? হাতের আছে 5, তাই না? 5 নং 45, 45 আর 5-এ 50, এই যে 5 10-এ 50। আশা করি আমি এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, কারণ আমি এখানে দুইটা আমি আইডেন্টিফাই করেছিলাম যে হয়তো 5 হবে নতুবা 4 হবে, কিন্তু 4 দিলে আমি একক স্থানে 5 পাচ্ছি না। তো এবার আমরা এখানে যোগ করে ফেলি। 4-এর 4, 8 আর 3 11-এর 1, হাতের আছে 1। ও আর এই জায়গাটা বাকি আছে, তাইলে আমরা এখন বসায় দিই এটা। 5 সাথে এটা কত? 6 সাথে 42 আর 1-এ 43, 43-এর 3, হাতের আছে 4, 5 সাথে 35 আর 4-এ হচ্ছে 39। এবার দেখি আমরা 8 আর 3 11, 11-এর 1, হাতের আছে 1, 1 আর 9 10, 10 আর 5-এ 15, 15-র 5, হাতের আছে 1, 1 আর 3-এ হচ্ছে 4 আর 5। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর যে সমস্যাটি আছে আমরা এইভাবে সমাধান করতে পারবো বলে আমার বিশ্বাস আর কি, তোমরা বুঝতে পেরেছ। তো আমরা 2 নম্বর যে সমস্যাটি আছে, 2 নম্বর সমস্যাটা আমরা একটু দেখি। 2 নম্বর সমস্যাটি কিন্তু প্রায় এটার মতো, ঠিক আছে, প্রায় এটারই মতো, শুধু এখানে একটা ঘর এখানে বেড়েছে। তো এখানে আমাদের কি করতে হবে এখন? এটা কত আছে? একটা ইঙ্গিত দেওয়া আছে, এখানে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে 0। তো এখন 8-এর সাথে আমরা কোন একটা অঙ্ক গুণ করলে এটা 0 হবে? তো 8-এর সাথে আমরা 8-এর নামতাটা আমরা পড়ে দেখবো। এখানে যেমন 7-এরটা আমরা দেখেছিলাম, 8-এরটা যদি আমরা নামতাটা পড়ি, 8-কে 8, 8 দ্বিগুণে 16, 3 8-এ 24। আমি কিন্তু একক স্থানে আমি 0 চাচ্ছি। 4 8-এ 32, 5 8-এ কিন্তু 40। আমরা কিন্তু পেয়েছি 5 8-এ 40, এই যে একক স্থানে হচ্ছে 0। আমরা এখন একটু আমরা দেখি আরো আছে কিনা, 9 পর্যন্ত আমি যাব। 5 8-এ 40, 6 8-এ 48, 7 8-এ 56, 8 8-এ 64, 8 নং 72। তার মানে আমি কত? এখানে আমি যদি 5 বসাই তাহলে কিন্তু আমি এখানে 0টা পাবো। তো এখন আমরা দেখি 5 8-এ 40, হাতের আছে 4, 7 8-এ 56, 56 আর 4-এ 60, 60-এর 0, হাতের আছে 6, 8 নং 72, 72 আর 6 হচ্ছে 78, এই 78 আমি লিখলাম। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে। ইঙ্গিত বলতে 0 0 আসছে, কিন্তু এখানে কত আসবে সেটা আমাদের জানা নাই। এখানে আবার আরেকটা আছে যে 8-এর সাথে মানে কোনো একটা অঙ্ক গুণ হবে, গুণ হলে যদি এই পাশে হাতেরটা আসবে, এটা 15-র 5 হবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা দেখি 15-র 5 যদি হয়, হাতের আছে কত? 1, 1 আর 7-এ 8, 8 আর 9 16 আর 1-এ 17। তার মানে এটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা একটু দেখি আমাদের একক স্থানে কত আসবে? 9। এখানে কিন্তু দেখবা এই গুণ্য কয় অঙ্কের আছে? 3 অঙ্কের। তাহলে গুণ্য যদি 3 অঙ্কের থাকে, ডান পাশে যত থাকে এখানে যদি ততই থাকে, তাহলে 1 ধারা গুণ করবা। ঠিক আছে, আমরা যদি 1 ধারা গুণ করি, দেখো 5 একে 5, 7 একে 7, 9 একে 9। আশা করি তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো এখন যদি আমরা যোগ করি 0, 5 আর 0 যোগ করলে 5, হাতের আছে কত? হাতের নাই। 8 আর 7 15, 15-র 5, হাতের আছে 1, 1 আর 7-এ 8, 8 আর 9 17। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে 2 নম্বর যেটা আছে সেটাও আমরা এখানে আমরা বুঝতে পারলাম। তো আমরা এখন দেখব আজকের পর্বের যে 3 নম্বর যে খালি ঘরটা আছে। তো 3 নম্বর যে খালি ঘরটা আছে এখানে দেখো 7 খালি ঘর, 7 7 খালি ঘর। তো এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে এগুলো নিয়ে আসতে হবে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা এই যোগটা কখন নামাই? এটা আমরা এখানে নামাই, তাহলে এখানে 8 আছে, এখানে 8 হবে। তো এখন আমরা একটা ক্লু আমরা পেয়েছি।
ঠিক আছে, এখানে একটা ক্লো আছে, আবার এখানে একক স্থানে বা বাম পাশে একটি ক্লো আছে। আচ্ছা, তাহলে 7-এর সাথে কোন অঙ্কটা গুণ করলে একক স্থানে 8 পাবো আমরা? 7-এর সাথে কিন্তু আমরা 4 গুণ করলে আমরা একক স্থানে কত পাই? 8 পাই। তো এবার আমরা দেখি 4 7 28, 28 হাতের আছে কত? এটা কিন্তু হাতের আছে 2, 28-এর হাতের আছে 2। এবার দেখো আমাদের এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, বিষয়টা হচ্ছে 4-এর সাথে যদি আমি এটা গুণ করি, 4 4 16, তাহলে 16 এখানে কত নামছে? 19, তার মানে 3 এখান থেকে আসছে হাতের। তো হাতের যদি 3 আসে, এখন 4-এর সাথে কোন অঙ্কটা গুণ করলে মানে একক স্থানে দশক স্থানে থাকবে 3, তাহলে 4-এর সাথে যদি আমি 8 গুণ করি, 4 8 32, তার মানে আমার এখানে 3 থাকতেছে। আবার যদি 4-এর সাথে আমি এখানে হাতের আছে 2, ঠিক আছে, এটা কিন্তু বুঝে আমাকে 3 রাখতে হবে। 4-এর সাথে যদি আমি 7 গুণ করি, তাহলে 4 7 28 আর হচ্ছে 2, এটাও কিন্তু 3 থাকতেছে, তাই না? 4-এর সাথে যদি আমি 9 গুণ করি, 4 4 9 36, 36 আর হাতের 2, এটা হচ্ছে কত? 38 হবে। তার মানে আমাকে 3টা থেকে একটা নিতে হবে, ঠিক আছে? এই 3টা থেকে কিন্তু আমাকে একটা নিতে হবে। তো 3টা থেকে যদি আমি একটা নিই, এখন আমাকে কোনটা নিতে হবে? তো এইরকম আমাদের এখানে কত নিতে হবে? 7 আছে, 8 আছে, 9 আছে, এই 3টা থেকে একটা নিতে হবে, ঠিক আছে? আমি 3টা থেকে একটা নিব, সমস্যা নেই। এবার আমরা এখানে দেখি, আমরা জায়গাটা দেখি 7 7 49, এটা আমরা পরে বসাবো, ঠিক আছে? 7 7 49, হাতের আছে কত? 4। এবার দেখো মিলে যাবে 4। এখন 7-এর সাথে এখানে কোন অঙ্কটা গুণ করে 7 4 যোগ করলে আমরা একক স্থানে 0 পাবো, ঠিক আছে? আমরা 7-এর সাথে এখানের কোন অঙ্কটা গুণ করলে এবং এটার সাথে আমরা 4 যোগ করলে একক স্থানে 0 হবে। তাহলে আমরা দেখি 7 7 49, 49-এর সাথে যদি আমরা 4 যোগ করি, তাহলে কত আসবে? 53। আমাদের কিন্তু একক স্থানে 3 আসে, 0 আসে না। তাহলে 7 8 56, 56-এর সাথে যখন আমরা 4 যোগ করব, কত হবে? 60। তার মানে এখানে কত? একক স্থানে 0 আছে, তাইলে আমরা এখানে 8 বসাবো। এবার দেখো মিলে গেছে। আমরা যদি এটা করি, আমরা 7 7 49, হাতের আছে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, 60-এর 0 হাতের আছে 6, আর 4 7 28 আর 6 হচ্ছে 34। এই যে মিলে গেছে, ঠিক আছে? এখানে একটা রয়েছে, সেটা আমরা এই করি। 7 8 56, 56 হচ্ছে কত? 56 হচ্ছে, সরি, এটা তো এটা না, ভুল করে ফেলছি, এটা 4 8 32, 32-এর 2 হাতের আছে হচ্ছে 3, 4 4 16 আর 3 19, ঠিক আছে? এখন আমরা ইয়ে করে ফেলি, আর 9 আর 2 11, হাতের আছে 1, 1 আর 9 10, 10-এর 0 হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 4 হচ্ছে 6, 6 হাতের নাই 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে এই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে তোমরা কার্পণ্যবোধ করবে না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।